যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের পর এবার শিক্ষকদেরকেও আটক করেছে পুলিশ। এই ঘটনায় হেনস্থার শিকার হয়েছেন অনেকেই। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছে সহকর্মী কামরুজ্জামান হেলাল। বলছিলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের চলমান বিক্ষোভ থেকে অন্তত 50 জন অধ্যাপককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কেউ সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, কেউ সংহতি জানিয়েছিলেন বিক্ষোভে। এবং পুলিশ বিক্ষোভ সম্পর্কিত সংবাদ ও আদালতের নথি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। দেখা গেছে বিক্ষোভের ভিডিও চিত্র ধারণ করার কারণে অধ্যাপকদের আটক করা ঘটনা ঘটেছে। আটক অধ্যাপকদের কেউ কেউ পুলিশের মারধর, হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধ, ইসরায়েলের সরকার ও ইসরায়েলের প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন সহ বেশ কিছু দাবিতে গত 17 এপ্রিল থেকে প্রথম বিক্ষোভে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউরোপে অন্তত 12টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময় যুক্তরাষ্ট্রের 2,500-এর বেশি ও ইউরোপে 3 শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে পুলিশ, তেমনটি কিন্তু জানা গেছে। এক শিক্ষার্থী আটক করতে গেলে পুলিশের বাধা দেওয়ার চেষ্টা করলে আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক অধ্যাপক কার্লিন ফলিন এই সময় পুলিশের পাল্টা বাধার মুখে পড়েন তিনি। এবং ভিডিও চিত্রে দেখা গেছে এক নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরেছেন এবং এক পুলিশ সদস্য। এবং আটকের পর অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে, তেমনটি কিন্তু জানা গেছে। এবং বিক্ষোভের ভিডিও ধারণ করছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি এবং এই সময় তাকে শারীরিক হেনস্থার পর আটক করে পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে সাম্প্রতিক বিক্ষোভে যোগ দেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের 15 জন অধ্যাপক এবং সেই অধ্যাপকদের একজন গ্রাহাম ব্লেয়ার, তিনি বলেন যে গ্রেপ্তার হওয়ার সংখ্যা নিয়েই বিক্ষোভে যোগ দেন তিনি ও তার সহকর্মীরা। সেদিন তিনি আটকও না হলেও তার অন্তত 4 জন সহকর্মী অধ্যাপককে ধরে নিয়ে যায় পুলিশ। এবং আটকের সময় পুলিশ সদস্যদের তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করেন। এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় অধ্যাপকের একটি সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রফেসর, সংগঠনটি সেন্টার ফর দ্য ডিফেন্স অফ একাডেমি ফ্রিডমের পরিচালক আইজ্যাক কামালা সংবাদ সম্মেলনে বলেন যে অধ্যাপকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে। তো এই বিক্ষোভ সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল।